আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্বাধীন বাংলাদেশে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। মূলত ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত না, ইন্ডিয়ান ভিসা সেন্টার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। আপনারা সকলেই আমার পুরাতন ভিডিও যারা দেখেছেন তারা জানেন, এবং অন্যান্য সাইট থেকে আপনারা জানতে পেরেছেন ইন্ডিয়ান এম্বাসি যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থার কারণে দেশের অভ্যন্তরীণ অবস্থা তুলনামূলক আগের থেকে অনেকটাই অনিরাপদ। এক্ষেত্রে তারা যেহেতু অন্য একটি দেশের কাজ করে, যার ফলে তাদের নিরাপত্তার ঘাটতি থাকাটা স্বাভাবিক। তো গত রাত্রে তারা ঘোষণা দিয়েছে তাদের ওয়েবসাইটে এবং যাবতীয় ফেসবুক পেজ সহ সোশ্যাল মিডিয়া যতগুলা তাদের অ্যাকাউন্ট আছে সব জায়গা থেকে তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য তাদের ভিসা সেন্টার এম্বাসির কাজগুলো তারা বন্ধ রাখবে অনির্দিষ্টকালের জন্য। এবং এটা কবে খুলবে সে বিষয়ে তারা নির্দিষ্ট কোনো আপডেট দেয়নি, তবে আশা করা যায় খুব দ্রুতই এ বিষয়ে সমাধান একটি আসবে। তাদের তথ্য অনুযায়ী যাদের ফিঙ্গারের ডেট ছিল অথবা পাসপোর্ট ডেলিভারির ডেট ছিল তাদের পরবর্তী ডেটগুলো SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা আবেদন করে ফেলেছেন তাদের আবেদনগুলো এই মুহূর্তে স্থগিত করা হয়েছে, এবং যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আবেদন করবেন তাদের জন্য বলা হয়েছে, যেহেতু অনলাইনে আবেদন করবেন সেই ওয়েবসাইটগুলো সাধারণত এই মুহূর্তে লক আছে, আপনারা চাইলেও আবেদন করতে পারবেন না। এবং তাদের জন্য বলা হয়েছে আপনারা ধৈর্য ধরুন, পরবর্তী নির্দেশনা পর্যন্ত ওয়েট করুন, তারপরে যখন পরবর্তী নির্দেশনা আসবে তখন যাবতীয় কার্যক্রম চালু হবে, তখন ওয়েবসাইটগুলো খুলে দেওয়া হবে, আবেদন করার যাবতীয় প্রসেস আপনি চালু করতে পারবেন। পাসপোর্ট কালেক্টের ব্যাপারটা বলা হয়েছে, যাদের পাসপোর্ট হয়ে যাওয়ার পরে SMS চলে আসছে, বাট এখন যেহেতু অফিস বন্ধ সেহেতু তারা পাসপোর্ট কালেক্ট করতে পারবে না, তাদেরও পরবর্তী ডেট SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টি তাদের ওয়েবসাইটে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আর পরবর্তী কবে VFS খোলা হবে অর্থাৎ যাবতীয় কার্যক্রম চালু হবে এ বিষয়ে সরাসরি কোনো আপডেট না থাকলেও বোঝা যাচ্ছে আগামী 2-1 দিনের ভিতরেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় কার্যক্রম চালু হয়ে যাবে, এবং তাদের পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন হয়ে যাবে, পররাষ্ট্রনীতি নিয়েও যথেষ্ট অগ্রসর হবে এবং যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবে। আশা করা যায় খুব দ্রুতই যাবতীয় ঝামেলা মিটিয়ে বাংলাদেশে ইন্ডিয়ান VFS যাবতীয় কার্যক্রম চালু করবে এবং নাগরিক দুর্ভোগ কমে যাবে। এক্ষেত্রে আরো একটি বিষয়, যেহেতু ইন্ডিয়াতে অনেক মেডিকেল ভিসা হয়ে থাকে, মেডিকেল সেক্টরে আসলে জরুরি ভিত্তিতে অনেক কিছু প্রয়োজন হয়, এক্ষেত্রে তারা বেশি দিন বন্ধ রাখতে পারবে না। বাংলাদেশের রোগীরা ইন্ডিয়াতে যাবে, আবার অনেকের এম্বাসি ফেস করতে হয় তাদের, যারা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ইন্ডিয়ার যাওয়াটা অনেকটাই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে, সেহেতু এখানে বেশি দিন তারা বন্ধ রাখতে পারবে না। আশা করি আমি যে বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।